প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বলতে চাই, শুনতে রাজি? আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জিন্দেগিতে বড় কষ্ট পেয়ে কাফের মুশরিকদের দ্বারা অত্যাচারিত হয়ে নবী মদিনায় চলে গেলেন। হিজরতের ঘটনা বলবো না বাবা, বলার সময় আমার নেই। মদিনাতে হুজুর চলে গেলেন। মদিনায় যাওয়ার পর সেখানে গিয়ে আল্লাহর বন্ধু আমার আল্লাহর দয়া পাওয়ার আশায় সাহারা মরুভূমিতে একা একা একটু পায়চারি করছেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে নেন নাই। কত মানুষ নবীজিকে স্বাগতম জানালো। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, কি আসেনি? ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। এইভাবে মদিনাবাসী আমার নবীকে সুস্বাগতম জানালেন। এই জন্য কোন মেহমানকে স্বাগতম জানায় বরণ করা নবীজির সুন্নাত। এটা তার শিরক না, এটা সুন্নাত। আল্লাহর হাবিবকে বরণ করা হয়েছে। আল্লাহর বন্ধু সাহারা মরুভূমি, বিশাল মরুভূমি, চারদিকে বালুকা রাশি আর বালুকা রাশি, ধুধু বালুকা রাশি। এই মাঝখানে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম করবেন। মালিকের বিশাল এরিয়ার দিকে তাকায়া একটু চিন্তা ফিকির, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। সৃষ্টির মধ্যে আল্লাহর কুদরত দেখতে পাবে। দুনিয়ার মানুষেরা রে মুমিনেরা শুনে নাও, আল্লাহ পাকের কুদরত নিয়ে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, ভাবনা করো। তোমার ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে যাবে। এত বড় আসমান খুঁটি ছাড়া আমার মালিক কেমনে ঠিক করে রাখলেন? সুবহানাল্লাহ বলেন। এত বড় জমিন, যেখানে পানি দেয়, গাছ লাগায় দেয়, গাছ উঠে যায়। কার হুকুমে গাছ ওঠে? সুবহানাল্লাহ বলেন। যেখানেই যাবে, একটা মানুষ তো প্লাস্টিক দিয়ে গাছ বানায় ফল লাগাতে পারলো না। সুবহানাল্লাহ বলেন। একই জায়গায় আঙ্গুরের ফলটি যেরকম দেখতে, নিমের ফল সেরকম দেখতে। একই মাটি, একই ফসফরাস, একই সার, একই কার্বন ডাইঅক্সাইড, একই নাইট্রোজেন হাইড্রোজেন খাইলো। দুই গাছে দুই রকমের ফল, একটা ফল মিষ্টি, আরেক ফল তিতা, দেখতে একই রকম। এমনটি হলো কেন? আমার মালিক বলেন, দুনিয়ার মুসলমানেরা আমার জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, তাহলে আমার কুদরত দেখতে পাবে, শুকরিয়া করতে পারবে। আল্লাহর বন্ধু একটু চিন্তা ফিকির করছেন। ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব, বারবার এসেছে কোরআন শরীফের সূরাতুল হাসরের 2 নম্বর আয়াতাংশ থেকে অসংখ্য আয়াত আসছে। তোমরা চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো, তাহলেই তো তোমরা সঠিকটা পাবে। কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ঠিক, কোনটা অঠিক। কথা কন না কেন বাবু? কোনটা ভালো, কোনটা মন্দ। তুমি বাজারে গেলে কোন জুতাটি বাটা আর কোন জুতাটি ফাটা তা তুমি চিনতে পারলে? কথা বলেন না কেন? কোনটা বেনারসি শাড়ি, কোনটা জামদানি শাড়ি, কোনটা ভালো থ্রিপিস, কোনটা মন্দ থ্রিপিস, কোনটা ভালো জুতা, কোনটা মন্দ জুতা, সব তুমি খুঁজে বের করতে পারলে নিজের জন্য, পরিবারের জন্য, আহলিয়ার জন্য, স্ত্রীর জন্য। কিন্তু বর্তমান পৃথিবীতে কোনটি আল্লাহর সন্তুষ্টির ইসলাম কেন চিনতে পারলে না? কেন চিনছো না? ব্রেন খাটাও। মন খারাপ হচ্ছে আপনাদের। আল্লাহর বন্ধু ঘুরতেছেন, হঠাৎ করে দেখেন চারদিক থেকে 52 জন ইহুদি নবীকে ঘেরাও করছে। কয়জন? 52 জন। একটু জোরে বলবেন। বাবা, যুবকরা কষ্ট হচ্ছে? বীরগঞ্জের যুবকরা তো নবীজির সৈনিক। যুবক পালালে কিন্তু কিয়ামতে আল্লাহর কাছে দায়ী করব। বুড়া পালালে আপত্তি নাই।
কারণ ঠান্ডার মধ্যে বৃদ্ধ ঠান্ডা লাগতেই পারে, উনি ল্যাপের মধ্যে ঢুকলে আরাম পাবে। কি বলেন আপনারা? যুবক যদি পালায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরবো, আল্লাহ এই বীরগঞ্জের যুবকেরা এই দিনাজপুরের এক আলাদা এক এরিয়া, বর্ডার এরিয়ার কাছাকাছি এসে আমি কষ্ট করে বগুড়া থেকে 1 টাকা অ্যাডভান্স নেইনি, একটা চা খাইনি, চা খাওয়ারও চিন্তা করিনি, আমি ডাইরেক্ট মালিকের মহব্বত নিয়ে ছেলেদের সাথে আলোচনা করতে এসেছি, আর সেখানে আমার যুবকে আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আল্লাহ আপনি বিচার করেন, এই একটা বিচারই যথেষ্ট, আর কিছু লাগবে না বাবা। কথা করে দেখেন, আটকে দিছি, যুবকরা আর যেতে পারবে না। পেশাব লাগলে সেটা আলাদা কথা, তবে যুবকদের পেশাব এত তাড়াতাড়ি লাগার কথা না। আমি গুনাহগার বগুড়া পেশাব করছি, বাড়িতে যে পেশাব করব ইনশাল্লাহ, বলেন না জোরে? পেশাব যদি আমার এত কন্ট্রোল হয়, যুবকের এত তাড়াতাড়ি হবে কেন? রাগ করছেন আব্বারা? মন খারাপ নেই তো? যাই হোক, রাগ করলে ভালো থাকেন, আমার জানিয়েছেন ফেরত দেন, চলে যায় বাড়ির দিকে, অসুবিধা নাই। একটু চিন্তা করেন, কয়জন কাফের ঘেরাও করেছে? আমি কিন্তু সাবাবে নুজুল বলছি, কয়জন? এটার কয়েকটা সাবাবে নুজুল আছে এই আয়াত শরীফে। আপনারা সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 56। এই আয়াত শরীফের কয়েকটা সাবাবে নুজুল আছে, তার মধ্যে এটা অন্যতম। বলবো ঘেরাও করেছে কয়জন? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে কি রে, কাফেররা ওখানেও ঘেরাও করলো। মক্কা থেকে আমার আল্লাহ আদেশ করলেন কাবা ছেড়ে মদিনায় আসলাম, মদিনাতে এসে আবার আমার ঘেরাও করে, এর কি? কাফেররা ঘেরাও করেছে, হুজুরের মন খারাপ নাই, মালিকের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। মালিক বলতেছে, বন্ধু টেনশন করবেন না, এরা আপনাকে ঘেরাও করেছে, ওরা আপনার মুজেজা দেখতে চায়, যদি মুজেজা দেখাতে পারেন ওরা কলেমা পড়ে মুসলমান হতে চায়, আর মুজেজা দেখাতে পারবেন না, ওরা আপনাকে শাস্তি দিতে চায়। তবে টেনশন করবেন না, কিছুক্ষণের মধ্যে ওদের সব কয়টাকে আপনার কাছে বায়াত করাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন। মালিকের ঘোষণা পেয়ে আমার নবী খুব খুশি। আমার নবীজি বলেন, লাস্তুকা হাদিম বিনকুম, বুখারীর হাদিস, আমি তোমাদের কারো মতো নই, তোমরা এখান থেকে ওখানকার আওয়াজ শোনো না, আর আমি এখান থেকে আমার মালিকের আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। মালিক কি বলে, কি আদেশ করে, কি নিষেধ করেন আমি শুনি, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে আমি দেখি, জিবরাইলকে আমি কথা শুনি, তোমরা শোনো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কান দুটাই, তোমারটাও কান আমারটাও কান, তবে তোমার কান আমার কানের মধ্যে তুলনা নেই। কথা বলেন ঠিক? তুমি বিয়ে করবে একটা, মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, ফাইন কিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, একটাই যথেষ্ট। কোন কারণ যদি থাকে চারটি, চারটির ঊর্ধ্বে পাঁচটি বিয়ে যদি উম্মত জায়েজ মনে করে, সঙ্গে সঙ্গে সে কোরআনের সূরাতুন নিসার 3 নম্বর আয়াত অস্বীকারী কাফের হবে। আমার আল্লাহর হাবিব বোন, আমার মালিক আমাকে ডাইরেক্টলি ওহির মাধ্যমে অর্ডার করে 13টি বিয়ে করিয়েছেন। কয়টি? আপনারা 13টা করেন? হবে তো বাবা? হবে না, হবে না। নবীজির সাথে বিয়ার ব্যাপারেও তুলনা নাই। আমি মারা গেলে যে কোনো ব্যক্তি আমার আহলিয়াকে 4 মাস 10 দিন পর বিয়ে করতে পারবে, এখতিয়ার। আর আমার নবীর স্ত্রী ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত, যেটা বলুন সুবহানাল্লাহ। উম্মতের মাকে কেউ বিয়ে করতে পারে না। আমি আপনাদের কষ্ট দেই না, নবী কথা শুনতেছে কার? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিকের হুকুম মোতাবেক সামনের দিকে একটু এগুচ্ছেন। ও নবীজি গো, এগিয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু এগিয়ে যায়, এর ভিতরে কাফেররা নবীজির সাথে গুল হয়ে আগাচ্ছে। কই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ভয় পেয়ে গেছে, পালানোর চেষ্টা করতেছে। আমার নবী বলে ভয় পেয়েছে। আমার নবী কার হুকুম মানতেছেন? আল্লাহ। জোরে বলুন আল্লাহ।
আল্লাহর হুকুম মেনে আল্লাহর বন্ধু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যেই কাফের মুশরিকরা একটু এগিয়ে গিয়ে দেখে, ডান দিকে তাকায়, ডান দিকে পুরা সাহারা মরুভূমি। যত দূর পর্যন্ত কাফেরদের দৃষ্টি যায় তত দূর পর্যন্ত শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। এক কাফের আরেক কাফের কইবে, রে কি রে, সকালে দেখলাম পুরোটা ধুধু মরুভূমি, আজকেও দেখলাম ধুধু মরুভূমি, হঠাৎ করে এত ফুলের বাগান আসলো কোত্থেকে? তাকা দেখ, সবাই তাকায়। অঞ্জুর ইলাল শিমাল, অঞ্জুর ইলাল ইয়ামান। ডানে তাকাও, ডান দিকে তাকাছে পুরা ফুলের বাগান। বামে তাকাও, বাম দিকে তাকায় পুরা সাহারা ফুলের বাগান। সামনে তাকাও, সামনের দিকে ফুলের বাগান। পিছন দিকে থেকে আসলাম, নবীকে তো পিছন দিকে ঘেরাও করে সামনের দিকে আসলাম। পিছনের দিকে তাকাও, যত দূর গেছে পুরাটাই ফুলের বাগান। শুরু হয়ে গেছে মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? ফুলের বাগান আসলো কোত্থেকে হঠাৎ করে? এক নম্বর মুজিজা, ফুলের বাগান। তাৎক্ষণিকভাবে ফুলের বাগান চালু হয়ে গেল। এটা নবীর জাদু নয়, আল্লাহর কুদরত যদি নবীজির মধ্য দিয়ে প্রকাশ হয়ে যায় এটা হয় মুজিজা। আল্লাহর কুদরত যদি কোন ওলিদের মধ্য দিয়ে প্রকাশ হয়ে যায় এটা হয় কারামত। কার দেওয়া? এটা জোরে বলেন। ওলিদের কারামত বলবো না আজকে, ওলিদের কারামত হলে আরো পাগল হয়ে যাবে। নবী বলি, নবীজির মুজিজা চালু হলো। কাফেররা বলতেছে কাকে ঘেরাও করবে? শুরু তো হয়ে গেছে, চারিদিক থেকে শুরু হয়ে গেছে, চতুর্দিক থেকে সারা মরুভূমি, ফুলের বাগান আর ফুলের বাগান। এক নম্বর মুজিজা। দুই নম্বর মুজিজা, ফুলের বাগান থাকলে গাছ থাকবে, পাতা থাকবে, কিন্তু দেখতে পাই ফুলের বাগানে শুধু গাছের মধ্যে ফুল ধরে আছে, গাছ দাঁড়িয়ে আছে, একটিও পাতা দেখা যায় না। পাতা ছাড়া ফুল হয়? ফুলের গাছে পাতা থাকে কি থাকে না? জোরে বলুন। মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায়, বলো না বলো না। তোমার মাঝে শুয়ে আছেন মহাজনা, যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। বুখারীর হাদিস। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত। বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। তারে হারালে হারাবো আমি দুজাহান। ও মদিনা যার উপরে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস। আর দুআ মাকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। দোয়া কবুল হবে না, হবে না, হবে না, আসমান জমিনের মাঝখানে ঝুলে রাখা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দোয়ার ভিতরে আমি আখেরি নবীর উপর দরুদ সালাম পড়া না হয়। যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না। আপনাদের দেশে নামাজের মধ্যে আত্তাহিয়াতুস সালাম এবং দরুদ শরীফ আছে না নাই? যার উপরে দরুদ না পড়লে জানাজা কবুল হয় না। জানাজা নামাজের দরুদ আছে? বসে না শুয়ে? দাঁড়ায়? হায় হায়, দাঁড়ালে সেরেক হবে না? কথা কয়ে থাকেন না। আপনারা তো বলতেছেন নাকি দরুদ সালাম দাঁড়ান লাগবে কেন? বসেই হবে। তো জানাজা নামাজ তো আমাদের দেশে দাঁড়িয়ে থাকে পড়ে, আপনারা কিভাবে পড়েন? দাঁড়ায় পড়েন।
তাহলে দাঁড়ায় দ্বিতীয় তাকবীরে কি দরুদ শরীফ বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আমার আল্লাহ কয় বাবা তুই যতই উৎপাত কর তোকে আমি দাঁড়ায় পড়া নিয়েই ছাড়বো। সুবহানাল্লাহ বলুন। যার উপরে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, কোরআন তেলাওয়াত কবুল হয় না, কোরআন শিখানো কবুল হয় না, দোয়া কবুল হয় না, ঈমান কবুল হয় না, আমল কবুল হয় না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা জান্নাত সৃষ্টি করতেন না। যারে সৃষ্টি না করিলে আমার রব্বানা কোরআন নাজিল করতেন না। ও মাই গোল্ডেন মদিনা, ও মাই হার্ট মদিনা, ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, oh my golden Medina, oh my heart's Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না, জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না, বলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না, জগৎ ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে পাহাড় পর্বতের দেশ, ঠিক না ব্যাঠি? ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ, পাহাড় পর্বত মরু ঘেরা তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে, বলুন, ইয়াসরিব নামে তুমি ছিলে জাহেলিয়াতের দেশ, পাহাড় পর্বত মরুভূমি তোমার পরিবেশ। আর নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি, বলুন, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, oh my golden Medina, oh my heart's Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina. আমরা মদিনা চিনি, নবী চিনি না। কথা কনা দেখেন, ইদানে আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি নামের আগে মোহাম্মদ লেখা শিরক, কিন্তু শায়েক লেখা সুন্নত। নামের পরে মাদানি, বাড়ি বাংলাদেশে কিন্তু মাদানি। এর কথা কোন দেখেন কি হলো? রাগ করছেন নাকি আপনারা? বাড়ি কোথায়? কিন্তু নামে কিন্তু মোহাম্মদ লেখা জায়েজ নাই, মাদানি লেখা জায়েজ। হজ করতে গেলে কেন মদিনায় যেতে হবে? ফতোয়া, কেন মদিনায় যাব? হজ তো মক্কায়, মদিনায় যেতে হবে কেন? নবী নিজেই তো মদিনা থেকে মক্কায় গেছেন, আপনি আবার মক্কায় থেকে মদিনায় হজ যাচ্ছেন কেন? এই কথা যিনি বলতেছেন তিনি আবার তার নামে মাদানিও লাগাচ্ছেন। আপনি মদিনার ভক্ত কেন ভাই? আপনার পিছনে লাগান মক্কি। কথা কন, মক্কি লাগান, মদিনার ভক্ত না তো, মদিনার যাওয়াই নিষেধ। কেউ কেউ বলে দিচ্ছে শিরক, কেউ বলতেছে কেন যাব, মদিনায় যাওয়ার কোনো দরকার নেই।
যেমন ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করা নামাজের অংশ হয় না, হজের মধ্যে এটা আমি ভুক্তভোগী। আমি যখন সৌদি আরবে গেলাম, আমি 19-এ গেছি, আগেও গিয়েছি, তো গেলাম, প্রশ্ন করতেছে আমাকে, হুজুর মদিনে আসছেন কেন? আমি কই আপনি আসছেন কেন? বোঝেননি বাবারা, রাগ করতেছেন নাকি? বলতেছে হুজুর মদিনায় কেন? আমি কই আপনি কেন? কয় আমি ওই দেখবার আসছি, তা আমিও আমার নবীর কবর জিয়ারত করবার আসছি। ওই নবীর জিয়ারত তো এটা তো শর্ত না বাবা, নবীর জিয়ারত তো শর্ত না। তাই আমি বললাম বাবা আমি কারোর সাথে ফিতনা ফাসাদ পছন্দ করি না, তবে একটি কথা মনে রাখেন, আপনারা কি বুখারী হাদিস পড়েছেন? কয় হ্যাঁ পড়েছি। আচ্ছা বুখারী শরীফের প্রথম খণ্ড আরবি ভলিউম পড়েছেন? জি পড়েছি। আরবি ভলিউম 6 পৃষ্ঠা পড়েছে? তাও পড়েছি। 6 পৃষ্ঠার লাস্টের বাবের নাম কি বাবা? কয় তা তো জানি না। তাই বললাম দেখেন বুখারী 6 পৃষ্ঠা আরবি ভলিউম, এই ভলিউম কিতাব আরবি ভলিউম 6 পৃষ্ঠা লাস্টের বাব, বাবু হুব্বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। বাবের নাম, অধ্যায়ের নাম, নবীর মহব্বতের নাম ঈমান। নামাজ রোজা হজ যাকাত ফরজ আইন অবশ্যই পড়তে হবে, আমল ফরজ, এটা কবুল হবে ঈমানের কারণে। ঈমান নাই নামাজ কবুল নাই। কোন কাফের নামাজ পড়লে নামাজ হবে না? ঈমান আছে, নামাজ 10 থেকে 700 গুণ, রোজা 10 থেকে 700 গুণ, হজ 10 থেকে 700 গুণ, যাকাত 10 থেকে 700 গুণ, যত আমল করবেন সব 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। অথবা ইন্নামা, আমার আল্লাহ বলেছেন ওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব, কোন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের ভিত্তি। আমার মালিক বলেন যদি স্যাক্রিফাইস করো ওই আমলটা আমি বেহিসাবি আমি পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোনো হিসাব থাকবে না, কিন্তু শর্ত ঈমান, শর্ত ঈমান। এখন আমার আল্লাহর হাবিব বলতেছেন আমার প্রেমের নাম ঈমান। নবীর মহব্বত যদি না থাকে তার ঈমান নাই, আর ঈমান নাই মানে নামাজ হবে না। আমি বললাম ভাই হজ জীবনে কয়বার ফরজ? কয় জীবনে একবার করলেই হয়। তা জীবনে একবার হজ ফরজ, ঈমান কয়দিন ফরজ? কয় মৃত্যু পর্যন্ত ফরজ। তা আপনি তো উত্তর দিচ্ছেন মক্কায় এসেছি হজ করার জন্য, হজের ফরজ আদায় করার জন্য, আর হজ নামাজ রোজা হজ জাকাত যেন কবুল হয়, এই কবুলের শর্ত নবী প্রেম ঈমান। আমি আমার নবীর মহব্বতে মদিনায় এসেছি। কথা কোনো দেখেন না, নবীর মহব্বত নাম কি? তাহলে মক্কায় হজ ফরজ, মদিনায় যাওয়া ঈমান, নবীর মহব্বত। যার ভিতরে নবীর মহব্বত আছে তিনি মদিনায় যাবেন, যার ভিতরে মহব্বত নাই তার মদিনার দরকার নাই। মদিনার দরকার নাই, মহব্বত দরকার নাই, ঈমানও দরকার নাই। নামাজ রোজা হজ জাকাতে ভরে ফেল দিব। মিস্টার ইবলিস শয়তান 6 লক্ষ মতান্তরে 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, এবং রহমতের ফেরেশতা কোটি কোটি হাজার কোটি রহমতের ফেরেশতা, মিলিয়ন 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 ট্রিলিয়ন রহমতের ফেরেশতাদেরকে 9 লক্ষ বছর ধরে পড়াইছেন ওস্তাজুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, এত শিক্ষা দিল। আজকে আমরা যারা দুশ্মনী করতেছি নবীর, তারা কি চিন্তা করতে পারবেন আপনি কয়জন ফেরেশতাকে শিখাইছেন? আপনি কয় লক্ষ মানুষকে কয় লক্ষ বৎসর ইবাদত করেছেন? ইবলিস শয়তান এত কিছু করলো, এত কিছু করার পরেও লাস্টে গিয়ে ওই যে +0 এটু সেটু মানে 1/3 1/4 এইভাবে করে লাস্টে গিয়ে দেখেন আপনারা যে ভগ্নাংশে যোগ বিয়োগগুলো করেছি, লাস্টে গিয়ে রেজাল্ট মিস্টার জিরো। আরে কথা কোনো দেখেন না, লাস্টে গিয়ে কি কি রে, এত কষ্ট করলাম, তিন পাতা মিলে লিখলাম, লিখতে লিখতে লাস্টে গিয়ে কি তা আমরাও সারা জীবন মেলা ইবাদত করলাম, লাস্টে গিয়ে নবী প্রেম মহব্বত, নবীর দুশ্মনী বেঈমানি, ঈমান নাই, মাশাআল্লাহ মিস্টার জিরো। কথা বোঝেননি আপনারা? তাহলে নবীজির প্রেম যার ভিতরে রয়েছে সে মদিনায় যাবে। দৃষ্টান্ত, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। মন খারাপ করবেন না। আপনি বাংলাদেশে একটা স্ত্রী আছে, আপনি মদিনায় একটা স্ত্রী করেছেন, কথার কথা বিবাহ করেছেন, হতেই পারে, মানুষ বিয়ে করতেই পারে। আপনি যখন হজে যান, প্রতি বছর হজের নাম করে যান, বাংলাদেশের বউকে বলেননি ওখানে হজ বা মক্কায় গেছেন, মদিনায় আছে বউ, বলেন তো বইয়ের প্রতি যদি মহব্বত থাকে তাহলে বইয়ের সাথে দেখা না করে আপনি হজ করে চলে আসবেন? কথা বলেন, দেখেন কি বলেন না কেন? যদি যান তাহলে প্রমাণ হবে বইয়ের সাথে কানেকশন মহব্বতের আছে, আর যদি না যান তাহলে প্রমাণ হবে বইয়ের সাথে মহব্বতের কানেকশন নেই। এটাই যদি এক্সাম্পল হয়
তাহলে আখেরি নবী মদিনায়, আপনি মক্কায়, আপনার মনে যদি নবীর মহব্বত থাকে তাহলে আপনি মদিনায় না গিয়ে ফিরে আসতে পারবেন না। এর নাম ঈমান। এর নাম কি? তাহলে মক্কায় যাওয়া হজ আর মদিনায় যাওয়া হজ কবুলের শর্ত ঈমান। এত জোরে বলেন। হাদিস বুখারী। হাদিস কি? বুখারী শরীফের কিতাব। আমার আল্লাহর হাবিব আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী জিলদ আউয়াল عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين وفي روايه اخرى في مسلم عن ماله وعن نفسه او كما قال رسول الله صلى الله عليه وسلم رواه البخاري مسلم ترمذي ابن ماجه ابو داود نسائي فيض الباري فتح الباري عمدة القاري ارشاد الشاري تفسير الباري مديرحات سنن الدارمي دارقطني كتاب الاثار مسند عبد الرزاق مصنف ابن ابي شيبه মুআত্তাম মালিক ইবনে খুজাইমা আদাবুল মুফরাদ ইমাম বুখারী ফিরদাউস লিদ-দাইলামি ওয়া গায়রা যালিকা 50 কিতাবান সহিহা। প্রায় 50টির বেশি হাদিসের কিতাব। আল্লাহর হাবিব বলেন, ওই আল্লাহর কসম করে বলছি যার কুদরতি হাতে আমি আখেরি নবীর জান প্রাণ, তোমরা ততক্ষণ মুমিন হবে না, মুমিন না হলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পরিবার, পরিজন, অল মুসলাভার সমস্ত ভালো ভালো মহব্বতের চিজ ও আসবাবের চাইতে, এমনকি তোমার জানের চাইতেও বেশি ভালোবাসা আমি আখেরি নবীকে দিতে না পারবে, তোমরা মুমিন হতে পারবে না। কার কথা এটা? আল্লাহর হাবিবের কথা। সেই কথা আল্লাহর হাবিবের যেটা আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমি তাড়াতাড়ি আপনাদের বিদায় করে দিব, তাড়াহুড়া করছি, কষ্ট পাচ্ছেন আপনারা? কোরআন শরীফের সূরাতুন নজম 3, 4 এবং 5 নম্বর আয়াত, may Allah speaking of believers of this world, this notice only for believers, the speaking of Prophet Rasul Muhammad sallallahu alaihi wasallam, as well like speaking of Allah, it's maybe he matlub that means Quran Sharif, it's maybe he gair matlub that means Hadith Sharif, it's speaking of Allah, may Allah speaking he is an exceptional person and highest educated from Allah without all master in this world, and he is an exceptional and ideal master of all great scientists from evolution to depth judgment. No doubt Muhammad sallallahu alaihi wasallam is an exceptional student of your Allah, and your Allah is an exceptional master of your Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Wama yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, surah number 53 in Quran Sharif Makkiyah. Quran Sharifের 53 নম্বর সূরা 27 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 3, 4 ও 5 সূরা আন-নাজম। আল্লাহ বললেন, আমার নবীজি দুনিয়াতে একটি কথাও বলেন না বানিয়ে বানিয়ে, যা তিনি বলেন সকল কথাগুলি আমার পক্ষ থেকে নাজিলকৃত ওহী। দুনিয়ার কোন মানুষটি আমার নবীকে শিক্ষা দিবে, যেই মানুষটি শিখাবে ওই মানুষ নবীর ওস্তাদ মনে করবে নিজেকে। আমি আমার নবীর ওস্তাদ কাউকে হতে দিতে চাই না। দুনিয়ার সবাইকে দুনিয়ার মানুষ শিখাবে, আর আমার নবীকে আমি আল্লাহ শিখাতে চাই। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আপনারা সূরাতুর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে আমি শিক্ষা দিলাম কেমন? আল্লামাহুল বায়ান। এই আল্লামাহুল বায়ান, আমার নবীকে আমি কোরআন শিখাইছি, কোরআনের প্র্যাকটিক্যাল পুরুষ বানাইছি। মা কানা ওয়া মা ইয়াকুনু, সৃষ্টির শুরু থেকে যা ঘটেছে আজ অবধি এবং কিয়ামত অবধি জান্নাত জাহান্নামের ফয়সালা পর্যন্ত যা ঘটবে, মা কানা ওয়া মা ইয়াকুনু, সমস্ত জ্ঞান গরিমা আমি আল্লাহ কুদরত থেকে নবীজিকে শিক্ষা দিয়ে, নবীদের নবী, ওস্তাদের ওস্তাদ, শিক্ষকের শিক্ষক, সকল জ্ঞানী বিজ্ঞানীদের ওস্তাদ বানায়া আমার নবীকে আমি জমিনে প্রেরণ করলাম। আল্লামাহু শাদীদুল কুওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের না? মনে হয় মন খারাপ করছেন, তাড়াহুড়া করছি। একটু চিন্তা করে দেখেন তো, তাহলে নবী মূর্খ নবী? হ্যাঁ, আজকে আমরা অনেক কথা বলি, কেউ কই নবী মূর্খ নবী। আলিফ লিখতে ভয় পাইতেন,
ছা লিখতে ভয় পাইতে। যিনি সারা জগতের শিক্ষক, শিক্ষক যদি কয় মূর্খ, তাহলে শিক্ষকের শিক্ষক আল্লাহ, তিনি কি? আরে নবীর শিক্ষক কে? রাগ হচ্ছেন না? আমার নবীকে মূর্খ বলা যাবে? নবীল উম্মি শব্দের অর্থ হচ্ছে উম্মুল কিতাব বলা হয় কোরআন শরীফের সূরা ফাতিহাকে। সূরা ফাতিহা কি কি বলা হয়? উম্মুল কিতাব। মক্কা শরীফকে কি বলা হয়? উম্মুল কোরআন। এই উম্মুল শব্দের অর্থ হলো মূল, জিস্ট, সাবস্টেন্স, সুমারি। অর্থাৎ আমার মক্কা হলো সকল নগরীর মূল, যেহেতু এখানে কাবা রয়েছে। আর সূরাতুল ফাতিহা সকল আসমানি কিতাব এবং সূরাতুল ফাতিহার ভিতরে সকল আসমানি কিতাব কোরআন শরীফ সহ সব আমি সূরা ফাতিহার মধ্যে ঢুকাই দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় উম্মুল কিতাব, কিতাবের মা, কিতাবের মূল। এর অর্থ উম্মুল কিতাব মানে কিতাবের মূর্খ নয়। উম্মু নবীল উম্মি শব্দের অর্থ মূর্খ নবী নয়। নবীল উম্মি শব্দের অর্থ সমস্ত নবীদের সরদার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এরপরে আপনাকে আমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। একটা জিনিস বুঝতে হবে, নবীকে যদি কেউ একটা আলিফ শিখাতো, কিয়ামত পর্যন্ত সেই ব্যক্তিটা বলতো আমার নবীকে আমি শিখাইছি। কথা কন না কেন? ওর বেটা বলতো আমার বাপের কাছে শিখছে, ওর দাদা নাতি বলতো আমার দাদার কাছে শিখছে, নাতি পুতি খুতি আজকের দিনে এসে বলতো একটা দল শাস্ত, আর বলতো আমি কোন দল জানিস, আমার পূর্বপুরুষের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখছে। আরে কথা কোন দেখেন না? আমার আল্লাহ চান না, আমার আল্লাহ কয় শিক্ষার দিক থেকে আমার নবীকে কারোর সাথে মেশাল রাখতে চাই না। দুনিয়ার সবাই দুনিয়ার শিক্ষকের কাছে শিখবে, আর আমার আখেরি নবী আমি আল্লাহর কাছে শিখবে। যাক, সেদিকে যাচ্ছি না। নবীকে কয়জন কাফের ঘেরাও করছে? শেষ করব, বলবো একটু কয়জন কাফের ঘেরাও করছে? 52 জন কাফের ঘেরাও করছে। মূল কথা হলো আমি আয়াতের অর্থটা করে দিয়ে শেষ করে দেব। আপনারা বলতে পারেন হুজুর এত কথা বলতেছেন, আপনি এই কোরআন শরীফ হাদিস শরীফ বলতেছেন না, আমি কি এ পর্যন্ত কোরআনের বাইরে বলেছি? আমি কিন্তু ব্যাখ্যা করিনি, খালি আয়াতের অর্থ বলে যাচ্ছি। ব্যাখ্যা করতে গেলেই বলবেন যে হুজুর ওটা আপনার দলের পক্ষে নিয়ে গেলেন, এই জন্য আমি ব্যাখ্যা করতেছি না, শুধু অর্থ করে দিচ্ছি। হুবহু অর্থ শোনেন, তাহলে ভালো লাগবে। এরপরে ব্যাখ্যা যখনই করবেন তখন আপনি বুঝতে পাবেন কোনটা ভালো ব্যাখ্যা আর কোনটা খারাপ ব্যাখ্যা। আল্লাহর বন্ধু বলেছেন, একটা ছোট্ট হাদিস আপনাদের বলে আমি শেষ করব। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق امتي على 73 فرقه وفي روايه اخرى في الترمذي ابو عبد الله كلهم في النار الا مله واحده قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। তিরমিজি শরীফের হাদিস শরীফ খুললেই পাবেন বাবা 76 তিরমিজি, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। এমনি করে তাওফাতুল আহওয়াজি, বজলুল মজহুদ, মিশকাত, মিরকাত, শাদুল মাসনুদ, দারমি, দারকুতনি ওয়া গায়রা যালিকা, এক নয় দুই নয় 105টি হাদিসের কিতাবে আছে হাদিসটা। আল্লাহর বন্ধু বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন মানা, হাদিস মানা, যাবতীয় দিক ও বিভাগ থেকে আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 দল হবে, সবাই নামাজ পড়বে। আজকের কাদিয়ানি নামাজ পড়ে, আজকের শিয়া নামাজ পড়ে। কথা কোনে কেন? কাদিয়ানি নামাজ পড়ে না, কিন্তু কাদিয়ানি নবীর পরে আরেক নবী আসবে, এই জন্যে মুসলিম নয়। কথা কোনে কেন? শিয়া বলে নামাজ পড়ি, এজিদ বাহিনীও নামাজ পড়েছে, হোসেন বাহিনীও নামাজ পড়েছে। এজিদ বাহিনী কোরআন হাদিস পড়েছে, হোসেন বাহিনী কোরআন হাদিস পড়েছে। দুনিয়ার শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, দুনিয়ার মুদাসসিমা, মুশাব্বিহা, যত রকমের ফেরকা রয়েছে সবাই তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন মানে, হাদিস মানে, সবকিছু করে। আমার আল্লাহর বন্ধু বললেন আমার উম্মতেরা মানার ক্ষেত্রে 73 দল হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার,
72 দল তারা সব করার পরেও জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র জান্নাতি হবে। ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি? এই উত্তরে নবী যদি বলতেন যে সকল দলটি জান্নাতি তাহলে কোনো ব্যাপার ছিল না। হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুনিয়ার মুসলমানেরা রে, ও আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমি আখেরি নবীর ব্যাখ্যার সাথে এবং আমার সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে যাদের ব্যাখ্যা মিলে যাবে, ওকে কি করে দেখা হবে না, কোন দল করে দেখা হবে না, কোন পীরের মুরিদ দেখা হবে না, এইটা শুধু দেখা হবে আমি আখেরি নবী আর আমার সাহাবায়ে কেরামের কোরআন হাদিসের ব্যাখ্যার সাথে। তাদের ব্যাখ্যা মিলে যাবে, ওরা জান্নাতি জান্নাতি জান্নাতি, আর আমি আর সাহাবায়ে কেরামের মতের সাথে পথের সাথে ব্যাখ্যার সাথে যাদের মত পথ ব্যাখ্যা মিলবে না, ওরা বাতিল 72 ফেরকা। এটা নট ডক্টর আশরাফ সিদ্দিকী, নট কোন পীর সাহেব, নট কোন অন্য দল, যে কেউ হতে পারে যার মত পথ ব্যাখ্যা কোরআন সুন্নাহর ব্যাখ্যা। সবাই কোরআন মানার দাবি করবে, সবাই হাদিস মানার দাবি করবে, কিন্তু কোরআনের ব্যাখ্যাটা হবে 73 প্রকার। এক প্রকার ব্যাখ্যা হবে আল্লাহ এবং নবীর মহব্বতে, আর 72 প্রকার ব্যাখ্যা হবে নিজের দলীয় স্বার্থে। কথা বুঝে আসে? দলের স্বার্থে ব্যাখ্যা হবে কয় প্রকার? 72 প্রকার। সবই কোরআন, সবই কি? সবই হাদিস, সবই কোরআন। আর একটি ফেরকা হবে সেটা আল্লাহ এবং নবীর মহব্বতে, নবী এবং সাহাবীর মতের সাথে মিল থাকবে। তাহলে আপনি আমি বলি, আমরা আজকে যারা এত ফিতনা ফাসাদ করছি, কোনো ফিতনার দরকার নেই তো। আপনি যে দলেই থাকেন ওই দল থেকে শুধু আপনার মতটা আখেরি নবী এবং সাহাবীর মতের সাথে মিলিয়ে ফেলেন। কথা কন না কেন বাবা? আমার কথা কি বুঝে আসে? আপনি যে পীরের মুরিদ হন, আপনি যে শায়েখের কাছে যান, বলছেন যে পীর মানি না। কে পীর মানে না বাবা? পীর মানে ওস্তাদ। পীর মানে কি? আপনি যেটা বাংলা কোরআন পড়তেছেন, ওই কোরআনটাও অনুবাদ করেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো একটা লেখক। আমার মতো লেখক লেখেনি। আমি যেমন অসংখ্য লিখেছি, আমি কোরআনেও তাফসীর করতেছি বা হাদিস আমি ইয়া করতেছি। এখন আমার মতো আরেকজন লেখক লিখেছে। আপনি কোরআনটা যে আরবি পড়া পারেন, বাংলা অর্থ জানেন না, এই বাংলা অর্থটা যে কোরআন দেখে পড়ছেন, যেই লেখকের লেখা দেখে ব্যাখ্যাটা পড়তেছেন, ওই লেখকই তো আপনার পীর সাহেব। কথা কোনা দেন, কি হলো? কথা বলেন না কেন? আপনি মুখে বলতেছেন পীর মানি না, কিন্তু আপনি যে কোন লেখকের লেখা পড়তেছেন, কোন লেখকের তাফসীর পড়তেছেন, কোন হুজুরের ওয়াজ শুনতেছেন, আপনি তো যে কোনো একজনের উপর নির্ভরশীল। কথা করছেন না কেন? এমনকি আপনি নামাজটা যে পড়তে যাবেন, নামাজ পড়তে গেলেও তো একটা ইমামের ফলো করতে হচ্ছে। এই কথা বলেন না? জামাতে নামাজ পড়তে গেলে কার ফলো করতেছেন? গেলেন আল্লাহর গোলামি করার জন্য, ইমাম সেজদা না দিলে আপনি সেজদা দিতে পারতেছেন না। বলেন না, কথা বলছেন? তাহলে ইমাম সেজদা না দিলে আপনি দিতে পারছেন না, আপনি ইমামেরই তো মুরিদ। আপনি মুরিদ মানে কি? অনুসারী। মুরিদ মানে কি? আর ইমাম মানে নেতা, পীর মানেও নেতা, সর্দার অথবা সাহেব। পীর সাহেব, আমির সাহেব, জিম্মাদার সাহেব সবই তো একই জিনিস, শুধু ভাত আর অন্ন। কথা কোনা দেখেন না, কি বলেন না কেন? তাহলে আপনি বলতেছেন যত দোষ নন্দ ঘোষ, পীর ভণ্ডামি, পীর ভণ্ডামি। তাহলে আপনার সাহেব যদি চুরি করে, ওটা ভণ্ডামি নয়? আপনার মুফতি সাহেব যদি বলাৎকার করে ধরা পড়ে, ওটা ভণ্ডামি নয়? কথা কোনা দেখেন কি? ও, ওটা ঠিক। আর পীর একটু বেরিসের সাথে দেখা করছে, এই জন্য ভণ্ড। যদিও আমি গুনার পক্ষে নই, আমি গুনাহগার ডক্টর আশরাফ সিদ্দিকী। আমি কোন মহিলা পরনারীর সাথে দেখা করি না। রাস্তাঘাটে দেখা পড়লো, কোরআনের আইন ফলো করি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। কোন পরনারীর দিকে চোখ পড়লে হাইটা লো করে দাও, ক্লিয়ার। কোরআন আইন মানা হয়ে গেল, ফরজ ইবাদত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আমি নিজের চেহারাও পরনারীর কাছে তুলে ধরি না, ভিডিও দেই না, প্রজেক্টর দেই না। যে একটা মহিলা ঘরের প্রকোষ্ঠে আবার সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা এখানে ওয়াজ শুনতেছেন, কি ঠিক না? ঠিক।
ওয়াজ শুনতেছেন, তাদের কানে চলে যাচ্ছে, মনোযোগ দিয়ে তারা ওয়াজ শুনতে পারবেন। যখনই আমি চেহারাটা দিব তখন ও মনোযোগ আর ওয়াজের থাকবে না, খালি চেহারার দিকে থাকবে। কথা কোনো দেখেন না, খালি গপ্প করবে, হুজুরটা সুন্দর বারে, ও বেড়েছে লক করবে, ও বেড়েছে লক করবে, ভালোই তো করছে, হুজুরটা ফর্সা আছে, হুজুরটা কি বলে না, কথা বলেন না কেন? এ কখন ওয়াজ শুনবে? ওয়াজ যখন আমি প্রজেক্টর মহিলার মধ্যে দিলাম, তখন প্রথম কথা কোরআন শরীফ সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের অস্বীকার, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া হিফাজনা ফুরুজাহুন্না। মুমিন না নারীকে বলুন, তারা যদি পরনারীর দিকে পরপুরুষের দিকে চোখ পড়ে যায়, যেতেই পারে হাইটা যেন লো করে দেয়, লোমটা যেন ডিফার দিয়ে দেয়, তাহলে ফরজ ইবাদত হয়ে যাবে। বারবার দেখতে মন চাইবে, দেখলো না, জিহাদের সওয়াব পেয়ে যাবে, কিয়ামতের দিন তার জান্নাতের জামিন আল্লাহর হাবিব বর্ণামী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি মহিলার কাছে নিজের চেহারা যদি তুলে ধরা, এটাই যদি ইসলাম হতো, তাহলে পর্দা দেওয়ার দরকার, খুলে দিলেই তো দেখে। কথা কেন? একদিকে পর্দাও দিচ্ছেন, আরেকদিকে আবার টিভিও দিচ্ছেন, টিভিও দিলেন, পর্দাও দিলেন। হুজুর আমার তো দেখতেছে মহিলা, কিন্তু মহিলা তো আমি দেখতেছি না। আপনি কি মুসলিম শরীফের ওই হাদিস ভুলে গেলেন? ইয়া উম্মাহাতাল মুমিনিন উদখুলু ফি বুয়ুতিকুন্না, হে আমার নবীর স্ত্রী, হুজুর পাক সাল্লাল্লাহু বলেন, হে আমার স্ত্রীগণ ঘরে প্রবেশ করুন। কেন হুজুর? ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী আসতেছে, ওনার থেকে আপনারা পর্দা করুন। আমার আম্মা জান বললেন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখতে পাবেন না। আল্লাহর বন্ধু বলেন, আপনারা তো অন্ধ না। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনারা তো অন্ধ না, উনি যেমন আপনাদের দেখা, আপনারা ওনাকে দেখা, একই জিনিস হবে। যদিও নবীর স্ত্রীগণ উম্মতের মা সন্তানের সাথে দেখা সাক্ষাৎ করা 100% জায়েজ, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী যেটা করলেন। তাহলে আপনি যে স্ত্রী মহিলার কাছে, আমি ডক্টর আশরাফ সিদ্দিকী প্রজেক্টর দিয়ে দিলাম, মহিলারা ঘরে বসে থেকে দেখেছে হাই করে, একদিকে কোরআন আইন, আরেকদিকে বুখারী মুসলিমের হাদিস, সব কয়টা কবর দিয়ে দিলাম, আর বলতেছি তাফসীর করতেছি। এটা কয় নম্বর তাফসীর আব্বা? কয় নম্বর তাফসীর আমাকে বুঝাতে হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলাম মানার মতো মানুন। ভুল ত্রুটি হচ্ছে, ভুল স্বীকার করুন, ভুলকে ছেড়ে দিন। মূল কথা হচ্ছে, আমরা আজকে ধর্মের নামে যখন অধর্মের কাজ করব, তখন কিন্তু নাস্তিক বাতিল সব কিন্তু মাথা চড়ে অধর্মের কাজ করবে। কথা করছেন না কেন? বেড়া যদি ক্ষেত খায়, বেড়া দেওয়াই হয়েছে মরিচের ক্ষেত ঠিক রাখার জন্য, যাতে মুরগি ঠুকরে না খাইতে পারে। এখন বেড়া টুপটুপ করে খাচ্ছে, তো বেড়া যদি টুপটুপ করে খায়, মুরগি বেড়ার মাথা চড়বার করে, তুই খাস, আমি খাইতে পারবো না। এই হচ্ছে বর্তমান সাধারণ মানুষ হাজার ভুল করতে পারে, সাধারণ মানুষ আজও ইসলাম মানতে চায়, কিন্তু আমাদের মতো মানুষগুলি যদি একবার সত্যিকারের ইসলামটা আল্লাহর জন্য মেনে নিতে পারি, আল্লাহর কসম, আল্লাহর জমিনে খেলাফতের পতাকা পথ করে উঠবে। কিন্তু আমরা তো নফসের গোলামি করছি, মন যা চাই তাই করছি। আল্লাহ বললেন, ওলা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 28 এর শেষাংশ আনোয়ার আল্লাহ স্পষ্ট করলেন, খবরদার, ডোন্ট ওবে দেম, তাদেরকে অনুসরণ করো না যাদের অন্তরের ভিতরে আমার জিকির নাই। জিকির থেকে গাফেল। জিকির দুই প্রকার, একটা শরীয়তের জিকির, কোরআন হাদিস এজমা কি আছে, ফরজ ওয়াজিব হালাল হারাম এগুলি তমিজ করে হারামটা ছেড়ে দেওয়া, ফরজ ওয়াজিব সুন্নত মেনে নেওয়া, এটা হলো শরীয়তের জিকির। আরেকটা জিকির হলো মারেফতে তাসাউফের জিকির, হক্কানি কোন ওলির কাছে গিয়ে তার কল্পের তাসকিয়া করার জন্য জিকির করবে, সেটার নাম হলো কলবি জিকির। কলবি জিকির তো নাই, শরীয়তের জিকিরও নাই। কথা করছেন না কেন জোরে? হারাম হালাল উলট পালট পাইকারি, তারপর আমরা বলতেছি আমরা হক পথে আসি, হক পথে আসি। আমার আল্লাহ কয়, তুই দুনিয়ার সবাক ফাঁকি দিবি, আমাকেও ফাঁকি দিতে চাস? বাবাজিরা আমার, বোঝার চেষ্টা করবেন, ভুল মানুষের হবে, কিন্তু ভুল আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ কখনো ভুল না। ঠিক না বা ঠিক জোরে বলুন। আসুন আমরা আল্লাহর হাবিবের সেই কথার দিকে যাচ্ছি। অচিরে অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা 73 দল হবে। 72 দল দলের স্বার্থে, নফসের স্বার্থে, দুনিয়া কামাইয়ের স্বার্থে ব্যাখ্যা করবে। আজকে ডক্টর আশরাফ সিদ্দিকী যদি ছবি ভিডিও আমি দিয়ে দিলাম, আমার মান বেড়ে যাবে। আজকে আমার 10,000 টাকা নাই, কালকে হবে 50,000 টাকা নাই, তারপরে বলবো হেলিকপ্টার ছাড়া যাব না।
উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া নাকি দুনিয়া কামাই করা? দুনিয়া কামাই করার উদ্দেশ্য যদি থাকে, কিয়ামতের দিন মালিক বলবেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, কারিউল কোরআন, এসো কোরআন তেলাওয়াত করেছো, কোরআনের ব্যাখ্যা করেছো, কোরআনের তাফসীর করেছো, সুন্দর সলিত কণ্ঠস্বর দিলাম, মানুষকে বলার ভঙ্গিমা দিলাম, সাবলীল ভাষা দিলাম, প্রাঞ্জল ভাষা দিলাম, কি করেছো আমার জন্য? আল্লাহ কি জানে না? ধরে বলেন জানেন না? আল্লাহ বলবেন কে করেছ? আমি বলবো বা আপনি বলবেন যারা আমরা আল্লাহর পথে কোরআন সুন্নাহর কথা বলছি, আমার আল্লাহ বলবেন কি বলছো, কি করেছো? আমি বলবো আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমি ওয়াজ করেছি, তাফসীর করেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, পড়েছি। ও আল্লাহ, অসংখ্য হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষকে শিখাইছি। আমার আল্লাহ বলবেন কার জন্য করেছো? কয় যে আপনার জন্য করেছি। তাহলে একটু দেখতো, তুই ভিডিওটা যে দিলি কাক দেখালি? আমি কি আরশে আজিমের মধ্যে বড় স্ক্রিন নিয়ে বসেছিলাম? কথা কোনো দেখেন না? তুই টিভিটা কাকে দেখালি? কয় আল্লাহ মানুষকে দেখাইছি। কয় তুই তো শিরক করেছিস, মুশরিকের স্থান আমার কাছে নাই, তোর ভক্তদেরকে নিয়ে জাহান্নামে চলে যা। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আজকে যারা বলতেছেন পীর মুরিদি শিরক করতেছে, পীর মুরিদ যারা শিরক করতেছে, যারা এই কথাগুলি বলতেছেন, তারা কি টিভির বস্তার মধ্যে নাই ভাইজান? তাহলে আপনার প্রথম মিডিয়ায় তো শিরক, আপনি তো শিরকের ডিব্বার মধ্যে বসে আছেন। যে যার মাথায় পায়খানা ভরা, সে আরেকজনকে বলতেছে আপনার বাতাস গেছে, ওযু করে আসেন। বাতাস বোঝেননি? ফুস করে বাতাস গেছে, শোনা পেয়েছে কানের মধ্যে। কয় ভাই আপনার তো বাতাস গেল, ওযু করে আসেন। এখন আপনি করছেন হুজুর আপনার মাথা খালি পায়খানা খালি ভরভর করতেছে আর খালি পচা গন্ধ বাড়াইছে। তা আপনি শিরকের ডিব্বায় বসা। টিভি মানে ঘর থেকে বের হয়েছেন মানুষকে দেখানোর জন্য, আমাকে মহিলা দেখুক, আমাকে পুরুষ দেখুক, আমার দাম বেড়ে যাক। ও আল্লাহ, আপনি কিসের দাম বাড়ান পারেন? আপনি চুপ করে থাকেন। মানুষ একটু আমার দাম বাড়ান। মানুষ দাম বাড়ায় না, আল্লাহ দাম বাড়ায়। আল্লাহ যদি দাম বাড়ায় থাকে, তাহলে মানুষকে দেখানোর চিন্তা থাকবে কেন? আমার মালিক খলিক রবকে আমরা ফাঁকি দিতে চাই। আমার আল্লাহ বলে ফাতুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিল আম্মা তা'মালুন। কোরআন শরীফ সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা আয়াত 85। আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, তোমরা কিছু অংশ মানবে সুবিধা মতো, আর কিছু অংশ সুবিধার বাইরে হলে ওটা গোপন করে রাখবে, বাদ দিয়ে দিবে। এরকম যদি করো, যেখানেই যাবে সেখানেই শুধু লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে এবং আল্লাহর কাছে ধরা খাবে, আল্লাহর কাছে জাহান্নামে যাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন তোমাদেরকে আযাবে গ্রেফতার করা হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারো, আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। তোমাদের অন্তরের সব খবর আমি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর বন্ধুকে ঘেরাও করেছে কয়জন? 52 জন কাফির। ঘেরাও করার পর চারিদিক থেকে যখন দেখা যায় ফুলের বাগান আর ফুলের বাগান, এরপরে দেখা যায় ফুলের বাগান আছে, পাতা নাই, পাতা নাই, শুধু গাছ, গাছের মধ্যে ফুল। দ্বিতীয় নম্বর মুজেজা, 3 নম্বর মুজেজা, ফুলের বাগান আছে, ফুল আছে লক্ষ লক্ষ কোটি কোটি ফুল, কোনটা ছোট, কোনটা বড়, কোনটা লম্বা, বোঝেননি? বিচিত্র ফুল, আর প্রত্যেকটা ফুলের উপর একটা করে বড় বড় মৌমাছি বসে রয়েছে। কয়টা করে মৌমাছি? লক্ষ কোটি ফুল থেকে এইগুলি মৌমাছি, প্রতিটি মৌমাছি ধীরে স্থির ভাবে বের হয়ে আসলো, আস্তে করে আমার নবীকে ঘেরাও খারি 52 জন কাফেরকে সমস্ত মৌমাছি গুলো চারদিক থেকে ঘেরাও করে নিল। বুঝতে পারেননি? তোরা আমার নবীকে ঘেরাও করেছিস, তোদের সাহস তো কম না? চারদিক থেকে রহমতের ফেরেশতারা ঘেরাও করে নিছে। আলহামদুলিল্লাহ বলবেন না মুসলমান? ঘেরাও করে নেওয়ার পরে মাশাআল্লাহ, এই তো আমাদের সময় প্রায় 12টা বেজে গেছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, খুব তাড়াতাড়ি শেষ করব।
ওঠাউঠি করবে না ইনশাআল্লাহ বলেন। ঘেরাও করেছে কে? নবীজিকে ঘেরাও করেছে 52 কাফের। কাফেরকে ঘেরাও করেছে কে? মৌমাছি। মৌমাছি ঘেরাও যখন করেছে, এবার 5 নম্বর মুজেজা, মৌমাছির মুখ থেকে আরবি ভাষায় কাসিদা বের হচ্ছে। আর ওদের ভাষা ছিল আরবি, আরাবিয়ান সিটি মক্কা মদিনা। কাফেরেরা মৌমাছির ভাষাগুলো বুঝতে পারতেছে আর চিন্তা করতেছে আমাদের গডফাদার মিস্টার নমরুদ নাকি ল্যাংড়া মশার কামড় খায় মরছে, আজকে আমাদেরকে এই যে মৌমাছি ধরছে আজ আমাদেরও একই অবস্থায় করবে। কষ্ট হচ্ছে আপনাদের। মৌমাছি ঘেরাও করে কি বলতেছে শুনতে চান? না কথা বলছেন না কেন? শুনতে চান কি বলতেছে? মৌমাছি আরবি ভাষায় কাসিদা পড়তেছে আর ঘুরছে, আর এরা কানে কানে শুনতে পাচ্ছে, আওয়াজটা আরবি ভাষায় চলে যাচ্ছে। কে বলাচ্ছে? কে বলাচ্ছে? আসলে মৌমাছি নয়, আসলে হয়তো আমার মালিকের রহমতের ফেরেশতা। এরা মৌমাছি সেজে সুন্দর করে ওই সিদরাতুল মুনতাহায় যেরকম রহমতের ফেরেশতা সুন্দরভাবে তারা ইয়া হয়ে থাকে, পঙ্গপালের মতো সুন্দর করে অত্যন্ত সুন্দর রঙের সোনালী রঙের কালার দিয়ে ফেরেশতারা পড়ে থাকে, ঠিক ওইভাবে তারা তাদের চারদিকে ঘুরতেছে। এরা কাফেররা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আল্লাহর বন্ধু বলেন, রে কাফেররা, চিন্তা করো না, টেনশন করো না, আমাকে ঘেরাও করেছো বলে ওরা তোমাদের কোনো ক্ষতি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতি করবে না, করবে না। কিন্তু ওরা কি বলতেছে তাকে বোঝো? কই হ্যাঁ আমরা বুঝতেছি। কি বলতেছে বলো? কাফিররা বলতেছে মৌমাছি আমাদেরকে ঘুরতেছে আর বলতেছে, ও আল্লাহর বন্ধু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ওই যে চাকের মৌমাছি, ওই চাকের মধ্যে 4 প্রকার মৌমাছি থাকে। কয় প্রকার? 1 নম্বর রানী মৌমাছি, মুখস্থ রাখেন। কয় নম্বর? 1 নম্বর রানী মৌমাছি কুইন বি। 2 নম্বর রানীর সাপোর্টার পিউপা মৌমাছি। 3 নম্বর গার্ড মৌমাছি। গোটা ইয়াটাকে, এই চাকটাকে কমপ্লিটলি এটাকে গার্ড দিয়ে থাকে, এটা গার্ড মৌমাছি। আর 4র্থ শ্রেণীর এমএলএসএস কর্মচারী খানসামা, এমএলএসএস লাস্ট ফিনিশিং 4র্থ নম্বর কর্মচারী আমরা হলাম শ্রমিক মৌমাছি। এই শ্রমিক মৌমাছি হয়েও আমরা বুঝতে পারলাম, আমরা জানতে পারলাম, আমরা এই ফুল থেকে মধু নিলাম, ফুলের ভিতরে রসের মধ্যে মিষ্টি আছে মাত্র 10%। কয় পার্সেন্ট? ফুলের ভিতরে কতখানি রস মিষ্টি? সুগার রয়েছে 10% ফুলের মধুর ভিতরে। ওই মধু আমাদের রানী বিলকিস রানীর সময়ের সেই কথাগুলি যদি নিয়ে আসি, মৌমাছি কিভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের পক্ষে কাজ করেছিল, এই কথা যদি বুঝাতে যাই সময় আসবে অনেক, যেদিকে যাব না। শুধুমাত্র মৌমাছির গল্প বলে শেষ করব। মৌমাছি বলে ওই কুইন বি, যেটা মৌমাছি রানী মৌমাছি, আমাদের এই বিশাল বড় চাকের মধ্যে রানী মৌমাছি যারা কর্তৃত্ব করে, এরা আমাদেরকে বলে দেয় তোমরা শ্রমিক হিসেবে তোমাদের দায়িত্ব হলো ফুলের থেকে মধু মুখের মধ্যে নিবে আর আমার আখেরি নবীর উপর দরুদ সালাম পড়বে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির উপরে যদি তোমরা দরুদ শরীফ পড়ো, তাহলে তোমাদের এই মধুটা 10% থেকে মিষ্টি হয়ে 100% হয়ে যাবে। কত পার্সেন্ট হবে? 100% হয়ে যাবে, 100% মধু মিষ্টি হয়ে যাবে। কারণ দরুদ আমার নবীর উপরে আল্লাহ পেশ করেন। কে? আল্লাহ। কার হুকুমে? আল্লাহ। নিজের হুকুম নিজেই। আল্লাহ কারো হুকুম মানেন না। আল্লাহ হলেন মালিক, খলিক, রব। আমার আখেরি নবীর তিনি স্রষ্টা, আখেরি নবী তার সৃষ্টি। কি বলেন না? আখেরি নবী
আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহর বন্ধু আখেরি নবী, তাকে আল্লাহ পাক সৃষ্টি করে তার উপর আল্লাহ দরুদ পেশ করে বুঝাতে চান, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা দরুদ পড়বে আমার হুকুম মানার জন্য, আর আমি দরুদ পেশ করি আমার নবীজিকে মহব্বত করার জন্য। আল্লাহ নিজে মহব্বত করে নবীর উপর দরুদ পেশ করেন, আর দরুদ পড়া হলো মহব্বত। আল্লাহ প্রমাণ করলেন, যেহেতু আল্লাহ কারো হুকুম মানেন না, আল্লাহর উপর ফরজও নয়, নফলও নয়, সুন্নতও নয়, মুস্তাহাবও নয়, আল্লাহ তো আল্লাহ, তিনি দরুদ পেশ করেন নবীর উপর মহব্বত করে। আর আল্লাহর হাবিব বললেন, আমার মহব্বতের নাম হলো ঈমান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ সালামকে ফরজও বলার দরকার নাই, ওয়াজিবও বলার দরকার নাই, নফল, মুস্তাহাব, মুস্তাহসান কিছুই বলার দরকার নাই। আমার আল্লাহ কেন দরুদ পেশ করেন? মহব্বত করার জন্য। আর নবীর মহব্বত হলো ঈমান। আমার নবীর উপর দরুদ সালামের দুশমনি করলে ঈমান থাকার কথা নয়। রহমতের মৌমাছি বলেন, আল্লাহ যেহেতু দরুদ পেশ করেন, আল্লাহর মহব্বত দিয়ে নবীর উপর দরুদ হয়, আর নবীজির উপরে যখন দরুদ আল্লাহ পেশ করেন, ওটা রহমত হয়ে যায়, শান্তি হয়ে যায়, বরকত হয়ে যায়। এইটা যখন আমরা পড়তে থাকব, তখন আল্লাহর রহমত দিয়া, আল্লাহর বরকত দিয়া, আল্লাহর শান্তি দিয়া এই পুরা মধুটা 10 থেকে 100% পর্যন্ত মিষ্টি হয়ে যাবে। আর মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর সমস্ত দুনিয়ার মানুষের জন্য এই মধু হয়ে যাবে সকল রোগের মহাঔষধ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহর পক্ষ থেকে আমি এই আদেশ পেয়েছি, যদি কেউ কালো জিরা আর মধু সকালবেলা খালি পেটে 3 বারে চেটে খেয়ে নেয়, সারাটা জীবন অল্প করে হলেও, এই ব্যক্তিটি মৃত্যু রোগ ছাড়া অন্য কোনো বড় রোগ তাকে কাবু করতে পারবে না। সকল লোকের মহৌষধ, মৃত্যু ছাড়া সকল লোকের মহৌষধ। আল্লাহর হাবিবের কথা এটা, জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের মৌমাছি বলে, ও দরদি নবী, আমরা শ্রমিক মৌমাছি হয়ে, 4 নম্বর মৌমাছি হয়ে, শ্রমিক মৌমাছি হয়ে, 4র্থ শ্রেণীর মৌমাছি হয়ে আমরা বুঝলাম নবীর কদর, কিন্তু এরা মানুষ নামের কি, এরা আপনাকে চিনতে পারছে না, আপনাকে এরা কষ্ট দিতে চায়। 52 জন কাফির বলেন নবীজিকে ভালোবাসে ওই মধুমক্ষিকারা, আর এদেরকে মধুমক্ষিকাগুলো, এই মধুমক্ষিকাগুলো দরুদ শরীফ পড়ে পড়েন 10% মিষ্টি মধুটাকে 100% মিষ্টি বানায়। এইটা যদি আমরাও না বুঝতে পারলাম, তাহলে আমাদের মর্যাদা কি থাকলো? এর চাইতে বড় মুজিজা আর কি দেখার দরকার আছে? রে ইহুদিরা, 52 জন ইহুদি নিয়ত করে নিল, আমার নবীজির কাছে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান না হয়ে বাড়িতে তারা যাবে না। আল্লাহ বলেছিলেন, বন্ধু কিছুক্ষণের মধ্যে ওদেরকে আমি আপনার হাতে বায়াত করাবো। এবার যে ভাইয়েরা বায়াতের বিরোধী, পায়ে হাত দিয়ে বলবো, আপনারা কোন কোরআন মানেন? কথা কোনো দেখেন, কোরআনে বায়াত আছে না নেই? জোরে কোন না কেন? আপনারা বলেন তো, আখেরি নবীর সাহাবীর চাইতে বেশি কেউ কোরআন মেনেছে? কিয়ামত পর্যন্ত মানতে পারবে? কারণ তারা নিজেরা কোরআন নিজ হাত দিয়ে লিখেছেন। আল্লাহর হাবিবের উপর সাহাবী